নমস্কার, শর্ট নলেজ স্পেশাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আবার ফিরে এলাম। আজকে যে বিষয়টা ডিসকাস করব, কিভাবে আপনি ইওনো অ্যাপের মাধ্যমে আদার্স ব্যাংকে, মানে সেটা হতে পারে পিএনবি, হতে পারে এইচডিএফসি ব্যাংক বা আদার্স যে ব্যাংকগুলোতে আপনি কিভাবে টাকা ট্রান্সফার করবেন। সুতরাং কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ভিডিওতে। আমি সুশান্ত পাল, আপনারা দেখছেন ব্যাংকিং চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ব্যাংকিং রিলেটেড ভিডিওগুলো যখনই আপলোড হবে তখনই সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, সবার প্রথমে এসবিআই অ্যাপটা রয়েছে সেটাকে লগ ইন করতে হবে। 20 লগ ইনটা হয়ে গেল। ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আমরা মানি ট্রান্সফার করব। তো ফার্স্ট ইওনো পে। আচ্ছা, এখানে দুটো কিন্তু এখানে অপশান দিচ্ছে, একটা হচ্ছে কুইক ট্রান্সফার আর একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। তো আমরা কুইক ট্রান্সফারেই গেলাম। এখানে দুটো অপশান আছে। যদি আমি যে টাকাটা পাঠাচ্ছি সেটা এসবিআই ব্যাংক হয় তাহলে এসবিআই ব্যাংক চুজ করব, আর যদি আদার্স ব্যাংক হয় তাহলে আদার্স ব্যাংক চুজ করব। তো আমি ফার্স্ট একটা দেখাচ্ছি, সেম ব্যাংকে আমরা যদি পাঠাই, এসবিআই যদি হয়, এখানে আপনার ব্যালেন্সটাকে শো করবে। এখানে দিতে হবে যাকে আপনি টাকাটা পাঠাচ্ছেন তার নাম। যেমন আমি একজনকে পাঠাচ্ছি, তো আমি তার নামটা লিখে দিলাম। অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছেন ঠিক করে কিন্তু দেবেন, কারণ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অন্য কারো অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। আচ্ছা, অ্যামাউন্টটা লিখে দিলাম। ডিপোজিট, তারপরে নেক্সট। এখানে টোটালটা কিন্তু শো করছে আমি কোন অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছি এবং নাম এবং কত টাকা পাঠাচ্ছি, এবং এখানে কিন্তু ডিপোজিট বা ইনভেস্টমেন্ট কিন্তু কোনো চার্জেস লাগছে না, 0। তাহলে নেক্সট। ওটিপি আসবে, আপনার মোবাইল নাম্বারে ওটিপি গেছে, ওটিপি চলে এসছে। হ্যাঁ, পেমেন্টটা আমার সাকসেসফুলি হয়ে গেল। ট্রানজাকশানে গিয়ে একবার দেখে নিই ট্রানজাকশানটা হয়েছে কি না। অ্যাকাউন্ট, রাইট সাইডে এটা ক্লিক করবেন, ট্রানজাকশান, মেন যে আমি 1000 টাকাটা ট্রান্সফার করলাম। এবার চলে আসছি যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়, তাহলে কুইক ট্রান্সফার, আদার্স ব্যাঙ্ক, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এখানে ধরুন নামটা লিখলাম, সেম জিনিস, নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, আইএফএসসি কোড দিয়ে দিলাম। সাপোজ আমি 100 টাকা পাঠাচ্ছি, ডিপোজিট, আমি 1000 টাকাই ধরুন পাঠালাম। নেক্সট, দেখিয়ে দিচ্ছে আমি 1000 টাকা পাঠাচ্ছি, তার ডিটেলসটা আগে একবার দেখে নেবেন ভেরিফাই করার পর। নেক্সট, সেম ওটিপি আসবে, ওটিপি এন্টার করা হয়ে গেছে। নেক্সট, সাবমিট।
তো অলরেডি ইউ হ্যাভ বিন পেমেন্ট সাকসেসফুলি পেড হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা যদি আপনাদের ক্ষেত্রে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ব্যাংকিং ভিডিও রিলেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো একটা নতুন টপিক নিয়ে। জয় হিন্দ।